হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে ভাবলাম একটু অন্যভাবে ব্লগ শুরু করি। সব দিনই তো তোমাদের সামনে থেকে ইন্ট্রো দিই। আজকে ভাবলাম না, ফোনটা রেখে সকালবেলা যে আমি কাজগুলো করি টুকটুক করে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। মা দিদুন আজকে যাওয়ার কথা বাড়িতে, তো বৃষ্টিও হচ্ছে বাইরে, বলতে পারছি না ঠিক মতন যে যাবে কি যাবে না। আর এই বৃষ্টির মধ্যে বেরোতে দিতেও ভালো লাগে না। মাম ঘুম থেকে উঠে গেছে, এখন মামের জন্য বানাবো হরলিক্স। ও সকালবেলাটা হরলিক্সই খায়, আর হরলিক্স খাওয়ার পরে আমরা একটুখানি চাটা খাবো। তো তারপরেও মামের জন্য ওষুধ এনেছি। ওর হাতে পার তলায় সেই চুলকানি হচ্ছে, সে আগে যেটা হতো সেটাই আবার হচ্ছে, সেই জন্য একটুখানি ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম। তো মামের জন্য হরলিক্স গোলানো হয়ে গেছে এখানে। মামকে এখন খাইয়ে 8টার মধ্যে স্কুলেও পাঠাতে হবে। ও আমাদের এখন খিচুড়ি স্কুলেই পড়ে। খিচুড়ি স্কুল আর একটা বছর রাখবো এখানে, এখনও অনেক ছোট মনে হয়। ওকে বড় স্কুলে দেওয়ার কথা ভাবলে আমার মানে টেনশন হয় খুব, যে এত ছোট বয়সে কী করে বড় স্কুলে ভর্তি হবে। তো তারপরে একটুখানি আদর করে দিচ্ছিলাম আমার মামকে। আর সকালে দেখো ব্রেডের সাথে তোমার হরলিক্স খাচ্ছে। এটা কে খায় গো? চটকিয়ে তারপরে মেখে মিষ্টি বানানো যায়, জানিস? তাড়াতাড়ি খা বাবা, 8টা বাজতে হলো, স্কুলের টাইম হয়ে গেছে। এই এলিয়েন 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 হয়েছিস তুই? কোন ঘরের থেকে আইছিস? এদিক তাকা দেখি। এই পুতুল ছাড়া, তোর শীত লাগছে? হ্যাঁ, তাহলে ওই সোয়েটার পরেছিস কেন? শীত লাগছে তাই? তা আমি তো জিজ্ঞাসা করলাম শীত লাগছে, তুই বললি না। তারপরে বসে গেলাম আমি আমার কাজ নিয়ে। আমার যে ডিউটি সেই ডিউটি আমি সেরে ফেলছিলাম। তো আমার মুকুটের কাজ আজকে দেওয়ার কথা ছিল, তো সেই কাজই দিতে যেতে কে কাজ করছে দেখো বাবা, উপর দিয়ে। হ্যাঁ ঘুরিয়ে নিয়ে আবার উপর দিয়ে, হ্যাঁ গা দিয়ে। ওই এলিয়েন তারপরে আবার উপর দিয়ে, তারপরে এবার নিচ দিয়ে যাবে। এবারে না, একেবারে নিচ দিয়ে না, ওই পাশ দিয়ে, কাপড়টার পাশ দিয়ে। হ্যাঁ, আমি কাজ করছিলাম দেখে মার ভালো লাগছিল না, তো মা বলছে সর আমি একটুখানি চেষ্টা করি। তো মা 2-3টে মুকুট পেঁচিয়ে ওইটা আঠা দিতে হবে। এবার ওই জায়গাতে এবার ঘোরায় নিয়ে আসো, ঘোরাও। এবার এই কোনো ছেড়ে দাও ওই জায়গাটা, আচ্ছা দাও। এবার ওই কাপড়টা ধরে আনে ওইখান থেকে ঘোরায় দিয়ে দাও। এলিয়েন দিদুন দেখেছ মুকুট জড়াচ্ছে। উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে ডাইরেক্ট ওই জায়গাটা ফাঁকা। এ কি হাতি ঘোড়া? যাচ্ছিলাম এখন। ওঠো তুমি, ওঠো। মনা ঘুমাচ্ছিল, ঘুমের থেকে উঠলো, উঠে দেখে কি দিদুনের শাড়ি টাড়ি পরা কমপ্লিট। তো সেই জন্যই কান্না শুরু করে দিয়েছে, মানে ঘুমের থেকে তাকিয়েই দেখে দিদুনের শাড়ি পরা কমপ্লিট, তো তাই শুরু হয়ে গেছে। তারপরে মা বলছে কোলে নিয়ে খানিকক্ষণ সময় বসি, তারপরে যা হোক দেখছি যাওয়ার সময়। তারপরে মনাকে আমি বললাম যে আমরাও যাবো 2 দিন পরে, তা ওর সহ্য হচ্ছে না, মানে ওর এখনই যেতে হবে। আর আমি যদি বলেছি যে যাওয়া লাগবে না, দেখো কি কান্না শুরু করে দিয়েছে। আর মা আমাকেই বকছে, আচ্ছা চুপ কর, আমি যাবো না, যা হোক আমি দেখছি যাবো। আরে ঠিক আছে, আরে পড়াই দিই, আদলে ঠিক আছে, আরে পড়াই দিই। হ্যাঁ তুমি পাও কসলাই না, একদম পাও কসলাই, ভাইয়ের মতো একদম পাও কসলাই। একটু বানবা। মামের ঘুমের থেকে উঠে দুধু খাওয়া হয়ে গেল। না দুধু না, আজকে ভাত খেলো মাংস দিয়ে। হ্যাঁ, কি রানবো? রুটি করবো আর সয়াবিন রানবো। হ্যাঁ, সয়াবিন খাও, দিদা খায়। মারা গুছিয়ে টুচিয়ে বসে রয়েছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আর বেরোতে হবে না। আমি বললাম কালকে সকালবেলা একবারে বেরিয়ে যাও। দেখো গুছিয়ে বসে। আর আমার মজা এখন বসবে, এখন দিদি আসবে পড়াতে। ও যে নাম নিতে নিতে
দিদির না কি আমার মামের ম্যাডাম যে নাম নিতে নিতে ছাতা নিয়ে কুটকুট করে আসছে। দেখিছো? চলো চলো বিছানা ঠিক করে দিয়ে আসি। তারপরেই মামের টিচার চলে এসেছিল, ও বসে গেছে বই নিয়ে, ওকে এখন ও পড়াবে আর আমি আমার মুকুটের কিছু কাজ বাকি আছে তাই সেটাই কমপ্লিট করব। আর আজকে যা বৃষ্টি হচ্ছে এর মধ্যে আর দিতেও যেতে পারবো না, আর মাকে আর দিদাকে তো যেতেই দিলাম না। তো যাই হোক, মনে এখন এখানে বই পড়ুক, এখানে আর ওদের ডিস্টার্ব করবো না। আমরা এখন যাই ঘরে বসে বসে আমি এই কুচিগুলো করছিলাম। তো এই কুচিগুলোই আমাদের নতুন দিয়েছে, আগে দিয়েছিল একরকম, এখন আবার পাল্টে দিয়েছে। তো এক এক টাইমে এক এক রকমের মাল আসে ওনাদের। তো যাই হোক, রাত্রে আমাদের আজকে হয়েছিল সিমাই। আমি ভাবছিলাম সয়াবিন করব, তো সয়াবিনটা বললো ভালো লাগে না খেতে, তো জন্য ভাবলাম একবারে সিমাই করে নিই, ভালোও লাগে খেতে। তোমাদের সিমাই খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।